বৈরী আবহাওয়ার প্রভাবে উত্তাল সাগর, লঘুচাপের কারণে কখনো বৃষ্টি কখনো বিরাজ করছে গুমোট আবহাওয়া। আবহাওয়ার খবর জানতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মুহিবুল্লাহ মুহিবের সঙ্গে এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছে আরেক সহকর্মী আব্দুস সালাম আরিফের সঙ্গে। শুরুতেই একটু যুক্ত হতে চাই আমাদের সহকর্মী মুহিব, তার সঙ্গে। মুহিব, আবহাওয়ার কি অবস্থা কক্সবাজারে, এবং সেই সাথে জানাবেন যে জেলেদের জন্য কোনো নির্দেশনা রয়েছে কিনা এবং কোনো সতর্ক সংকেত দেখানো হচ্ছে কিনা। তামান্না, আসলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, এখন রোদ। আসলে আপনি শুরুতে বলছিলেন যে আসলে কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো আবার গুমোট পরিস্থিতি দেখা যাচ্ছে আবহাওয়া। আসলে সেটি আবহাওয়া অধিদপ্তর বলছে যে যেহেতু লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যার ফলে হচ্ছে সাগর বেশ উত্তাল রয়েছে। সেই কারণে মূলত উপকূলবর্তী এলাকাগুলোর কারণে, বিশেষ করে কক্সবাজার সদর এবং মহেশখালী থেকে শুরু করে কুতুবদিয়া, এই সমস্ত এলাকার অন্তত 2.5 লক্ষাধিক জেলে রয়েছে কক্সবাজারে, যেখানে 6,000-এর বেশি ফিশিং ট্রলার মাছ আহরণে যায়। সে সমস্ত ট্রলারকে আসলে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। গতকালকেই তারা তীরবর্তী স্থানে অবস্থান করছে এবং নিরাপদে অবস্থান করছে, সেই তথ্য আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু সমুদ্র উত্তাল সমুদ্রের মধ্যেও বেশ কিছু পর্যটক কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নামেন, বা তারা তাদের প্রাণ প্রকৃতির যে উপভোগ সেটি আসলে, যেহেতু কক্সবাজার সমুদ্র পাহাড় বেষ্টিত এলাকা, সেই হিসেবে এখানে বর্ষার মধ্যেও অন্যতম আসলে সমুদ্রের ভিন্ন রূপ তারা আসলে দেখতে পান, সেই কারণে নামেন। আর এই নামার কারণে মূলত অসাবধানতাবশত অনেকে ভুল করে আসলে সিসেফ লাইফগার্ডের যে নিয়ন্ত্রণাধীন এলাকা, সেই সমস্ত এলাকা পেরিয়ে অন্যত্র গোসলে নামার কারণেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। সেরকম একটি ঘটনা ঘটেছে। আজকে 4 দিন হলো হেলাল শেখ পর্যটক, মেহেরপুর থেকে আসা, তিনি নিখোঁজ ছিলেন, সাগরে ভেসে গিয়েছিলেন। তার সঙ্গে তার সন্তানও ভেসে গিয়েছিলেন, নিলয়। তাকে হচ্ছে সিসেফ লাইফগার্ড কর্মীরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত আসলে নিলয়ের বাবা হেলাল শেখের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। আসলে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার উপকূলে বেশি এসেছিল শ্রীলঙ্কান যে 2 জেলে, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আসলে কক্সবাজারের যে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে আসলে তারা যেই রাষ্ট্রদূত রয়েছেন বা শ্রীলঙ্কান যে এম্বাসি রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা তাদেরকে শ্রীলঙ্কান 2 জেলেকে স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে বৈরী আবহাওয়ার সর্বশেষ। তামান্না। মুহিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আরিফের কাছ থেকে একটু জানতে চাই। আরিফ, জেলেদের জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন? জি রামান্না, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় গত কয়েকদিন থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হলো। আজ সকালে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, তবে এখন বৃষ্টি নেই, এখন বেশ রোদ রয়েছে, যে কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঠিক বলা যাবে না। তবে গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, বিশেষ করে যেহেতু সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো কিন্তু বিভিন্ন মৎস্য বন্দর, বিশেষ করে মাছঘাটগুলোতে অবস্থান করছে। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি যে পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরে কিন্তু শত শত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে, কারণ সাগর বেশ উত্তাল থাকায় আসলে তারা মাছ ধরতে পারছে না। সেক্ষেত্রে অনেকেই নিরাপদে আশ্রয় থেকে মাছ ধরার চেষ্টা করা হলেও অধিকাংশ ট্রলারগুলোই পোতাশ্রয়গুলোতে অবস্থান নিয়েছে। এর ফলে হচ্ছে যে জেলেদের গত কয়েক মাস থেকেই কিন্তু সাগরে পর্যাপ্ত মাছ না থাকার পাশাপাশি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেদের কিন্তু বেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ পর্যাপ্ত মাছ শিকার করতে তারা পারছে না। যেহেতু ঘন ঘন নিম্নচাপ লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় তাদেরকে সাগরে মাছ ধরার ট্রিপগুলোকে শর্ট করে নিয়ে আসতে হচ্ছে এবং তাদেরকে ফিরে আসতে হচ্ছে ট্রিপ শেষ না করি। এসব কারণে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল রয়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই নির্বিকার এবং তাদের বেকার সময় পার করছেন। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু মানুষের স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ সকাল থেকে দেখা যাচ্ছে যে টানা বৃষ্টি, আবার কখনো রোদ কখনো বৃষ্টি। এই যে
আবহাওয়ার যে পরিবর্তন দ্রুত, এই পরিবর্তনের কারণে বিশেষ করে খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কিন্তু খুব বেশি ভোগান্তির মধ্যে পড়ছেন। এই পরিস্থিতি থেকে তারা বলছেন যে আসলে গত কয়েক বছর থেকেই দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকা কেন্দ্রিক যে ঘন ঘন লঘুচাপ নিম্নচাপ এর প্রভাবে মানুষকে কিন্তু সরাসরি এই আবহাওয়াকে প্রতিকূল পরিস্থিতি যেতে হচ্ছে। এই পরিস্থিতির কারণে হয়তো আগামী 2-1 দিন এরকম পরিস্থিতি থাকবে এবং এরপরে আবহাওয়া ভালো হতে পারে বলছে কিন্তু আবহাওয়া বিভাগ। সব মিলিয়ে পটুয়াখালীর আবহাওয়াটা অনেকটা এমন। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আরিফ এবং আমাদের সহকর্মী মুহিবের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার আবহাওয়ার খবরাখবর জানছিলাম কক্সবাজার এবং পটুয়াখালী থেকে।